আসসালামু আলাইকুম ফুড লাভার্স। আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে খুব সহজেই ঘরে তৈরি করতে পারো মজাদার ডিমের পুডিং। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর এমন সহজ রেসিপি পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। পুডিং বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কেজি দুধ। দুধটাকে আমরা জাল করে অর্ধেক করে নেব, এতে পুডিংয়ের টেস্ট অনেক বেশি রিচ হবে। এবার যে বাটিতে পুডিং সেট করব সেই বাটিতে 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন ক্যারামেল পুড়ে না যায়, না হলে পুডিং খেতে তিতা লাগবে। ক্যারামেল তৈরি হয়ে গেলে সেট হতে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখন একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিচ্ছি, সাথে দিচ্ছি হাফ কাপ চিনি। আর আমি পরে কন্ডেন্স মিল্ক ব্যবহার করব, তাই চিনিটা একটু কম দিয়েছি। তোমাদের যদি কন্ডেন্স মিল্ক ব্যবহার না করো তাহলে 1 কাপ বা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারো। ডিম আর চিনি ভালোভাবে মিশে গেলে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ। এখন অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে, গরম দুধ দিলে ডিম জমে দলা পাকিয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক। অনেকের ডিমের গন্ধ ভালো লাগে না, তাই চাইলে এই পর্যায়ে ভ্যানিলা এসেন্স বা এলাচ গুঁড়া ব্যবহার করতে পারো, তবে আমি আজকে কোনোটাই ব্যবহার করছি না। এবার আগে থেকে ক্যারামেলে সেট করা পাত্রে একটা ছাঁকনি দিয়ে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এভাবে ছেঁকে দিলে পুডিং অনেক বেশি স্মুথ হয় এবং ভিতরে ফাঁপা ফাঁপা ভাব থাকে না। এখন একটা হাঁড়িতে যে পানি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের বাটিতে রেখে দিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে মিডিয়াম টু হাই হিটে 25 থেকে 30 মিনিট রান্না করে নেব। এই ফাঁকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানাও তোমরা পরবর্তীতে কোন রেসিপি দেখতে চাও। 25 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখব পুডিং হয়েছে কিনা। যদি টুথপিক পরিষ্কার বের হয়ে আসে তাহলে বুঝতে হবে পুডিং তৈরি হয়ে গেছে। আর যদি পরিষ্কার না আসে তাহলে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। মাশাআল্লাহ, আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। এখন পুডিংটা একটু ঠান্ডা করে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা নাইফ দিয়ে চারপাশ থেকে আলাদা করে নেব। তারপর একটা প্লেটের ওপর উল্টে খুব সহজে মোল্ড আউট করে নেব। গরম পুডিংটা কেউ মোল্ড আউট করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। আমি এখন তোমাদের ভিতরটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।